আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছে আপনাদের সঙ্গে। এখন কথা বলবো দরদ ছবি নিয়ে, যেটা প্যান ইন্ডিয়া মুভি দাঁত নামে পরিচিত। আহ, একটা নাম, বাংলায় দরদ, হিন্দিতে দাঁত। এই ছবিটা নিয়ে কথা বলবো। এই ছবির মানে গতকালকে অন্যান্য মামুন ভাই জানিয়েছেন যে এই ছবির মানে হিন্দি ডাবিং এমনকি বাংলা ডাবিং দুইটাই হয়ে গেছে, মানে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এটার হিন্দি হচ্ছে যে আপনারা পর্দায় স্ক্রিন টাইম দেখতে পারবেন যে 2 ঘন্টা 26 মিনিট 28 সেকেন্ড এরকম দেখতে পারবেন। মানে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে, যা তারা একটা একটা কাজ শেষ করছে। এই ছবিটা 5টা ভাষায় মানে মুক্তি পাবে। তামিল, তেলেগু, তারপর গিয়া হিন্দি, বাংলা, তারপর আর কি আহ, মালায়ালাম, এই 5টা ভাষায় মানে এই ছবিটা ডাবিং হবে। মানে খুব ভালো, মানে খুবই ভালো দিক। কারণ এই ছবিটার যে হাইপ, যে পরিমাণ হাইপ, মানে এই ছবিটা আমি মনে করি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মুক্তি দেবে এই ছবির জন্য মঙ্গল, এবং কি পরিচালক প্রযোজকদের জন্য মঙ্গল। আহ, এই কারণেই মঙ্গল যায়, কারণ এই ছবিটার হাইপ মানে প্রচুর, মানে উপরের লেভেলে উঠে গেছে, এবং কি এই ছবিটা মানে মুক্তির ডেটও একবার দিয়ে তারা পিছিয়ে নিয়েছে। কারণ যে কোনো কারণে হতে পারে, এটা স্বাভাবিক, এটা কোনো বিষয় না। কিন্তু বেশি লেট করলে মানে সেটার তাহলে ছবির জন্য ক্ষতি, এবং কি প্রযোজকদের জন্য ক্ষতি। আর তাছাড়া হচ্ছে এটা আমাদের বাংলাদেশিদের জন্য বা বাঙালিদের জন্য সব থেকে বড় একটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশি কখনো কোনো মুভি বা বাংলাদেশের কোনো আর্টিস্টদের নিয়ে কোনো কখনো মানে প্যান ইন্ডিয়া আকার কোনো ছবি মানে করা হয়নি। তবে এই প্রথম ফার্স্ট, যেটা আরো মানে বিভিন্ন কান্ট্রিতে আর মুক্তি দেওয়া হবে। 30 থেকে 35টা কান্ট্রিতে মুক্তি দেওয়া হবে। মানে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং গর্বের বিষয়। তো সেদিক থেকে বলবো যে ছবিটা আপনারা যে কোনো মানে একটা টাইম করে নির্ধারিত করে মানে ওই টাইমে আপনারা মুক্তি দিয়ে দেন। একটা সময় বের করেন যে কবে কি মুক্তি দেওয়া যায়। সবাই বসেন, বসে একটা মিটিং করেন, তাহলেই হয়। কারণ ছবিটা এবারের ঈদেও যদি মুক্তি দেন তাইলেও আমি মনে করবো ভালো হবে। এরপর আবার আপনারাও নতুন আরো কাজে কাজে হাত দিতে পারবেন এই ছবিটা যদি ভালো যায়। আর খারাপ গেলেও আপনাদের কাজে তো হাত দেওয়া লাগবে, কারণ আপনাদের তো একটা না একটা কিছু তো করা লাগবে। আপনাদের কাজই হচ্ছে যে ছবি তৈরি করা, এবং কি এটি হচ্ছে আপনাদের পেশা। এবং কি আহ, এটা দিয়ে আপনারা পরিচিতি পেয়েছেন বা আরো ভালো কিছু করতে চান, এর থেকে আরো বেটার বেটার কাজ উপহার দিতে চান। তো সেই হিসাবে আমি বলবো যে ছবিটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মানে আপনারা মুক্তি দিয়ে দেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সিনেপ্রেমীদের জন্য ভালো হবে। কারণ সবাই এই ছবিটা দেখার জন্য মানে আগ্রহ নিয়ে বসে আছে। আর আমরা বাঙালিরা যারা, বাংলাদেশি যারা, তারা তো এই ছবিটা নিয়ে খুবই মানে আশাবাদী যে ছবিটা মানে অনেক ভালো হবে। এই ছবিটার মতো মানে এখন পর্যন্ত কোনো কোনো ছবির, বাংলাদেশের কোনো ছবির এখন পর্যন্ত কোনো মানে এইরকম কখনো মানে প্রমোশন হয়নি। আর আশা করি ভবিষ্যতে হবে কিনা মানে সন্দেহ আছে। তাই আমি বলবো যে এই ছবিটা যত তাড়াতাড়ি আপনাদের পক্ষে সম্ভব হয় তত তাড়াতাড়ি আপনারা মুক্তি দিয়ে দেন, আমরা মানে আপনাদের সঙ্গে আছি। এবারে ঋতুও যদি আপনারা মুক্তি না দেন তাহলে এই বছরে সম্ভবত আর মুক্তি দিতে পারবেন না। লাস্ট মানে করোনার পর 2020 সালের পর থেকে মানে কেউই মানে ঈদের পরে ছবি মুক্তি দিতে আসে না। তো সেই হিসেবে বলবো যদি এই ছবিটা যদি আপনারা ফেব্রুয়ারি মাসে বা এখনো যদি মুক্তি দেন তাহলেও ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। আর যদি কোরবানির 1 মাস বা 2 মাস পর মুক্তি দেন তাহলে আমার মনে হয় না যে তেমন তেমন একটা ওয়ার্ক করতে পারবে ছবিটা। আর তার থেকে যদি কোরবানির ঈদে যদি মুক্তি দেয় তাহলে সেখানে ওয়ার্ক করবে। কারণ তুফানের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেবে। সবাই চিন্তা করবে যে না, তুফান ছবিটা এইরকম হয়েছে, তাই ওটা প্যান ইন্ডিয়া মুভি, এটা কিরকম হয়েছে ওটা দেখি। যেহেতু দুটোটার গল্পই মানে অসাধারণ, দুটোটা গল্পই ভালো। তাই আমি বলবো যে মানে এই যে ছবিটার মানে আপনারা মানে তাড়াতাড়ি দ্রুত কাজ সম্পন্ন করে অন্য অন্য যে ভাষার যে আছে মানে কাজগুলো আছে ওই ভাষার ডাবিংগুলো সেরে, বা যে কাজগুলো আছে ওইগুলো সেরে আপনারা প্রচারণা চালিয়ে যান আপনাদের মতো। আর ছবিটা তাড়াতাড়ি মুক্তি দেওয়ার চেষ্টা করেন। তা আজ বন্ধুরা এই পর্যন্তই। আর আপনাদের জন্য আর কিছুই বলার নেই, কারণ আপনাদের ছবি আপনাদেরই মাথা ব্যথা। কিন্তু আমরা বলি কারণ আমাদের ইন্ডাস্ট্রি গ্রো হোক, আমরা এই কারণেই মানে আপনাদের সাপোর্ট দিই। আমি আর কোনো কারণে সাপোর্ট দিই না, আমি শুধু এই একটা কারণেই সাপোর্ট দিতেছি। আর ঠিক আছে, আমি চাই যে আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রি মানে গ্রো হোক, যাতে সে যে ভাষা দিয়ে হোক। কারণ আমাদের দেশে কোনো শিল্পীরা যদি অন্য কান্ট্রিতে যদি ছবি করে, অন্য ভাষায় যদি ছবি করে, তাহলে আমাদের বাংলা ভাষার একটা সুনাম হবে। তো একটা সুনাম বইয়ে যাবে, ঠিক আছে, মানে বিশ্বের দরবারে। তখন তারা চিন্তা করবে যে ওই অমুক দেশের অমুক এই আর্টিস্ট আমাদের ইতে মানে ছবিতে কাজ করছে, তাহলে অমুক দেশের ছবিগুলো কিরকম আমরা একটু দেখি। তো সেই হিসেবে আমাদের বাংলাদেশের মানে ছবিগুলো একটা ইয়ে আসবে, মানে
লাইমলাইটে চলে আসবে, একটা সুনাম বইয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের জাস্ট শুধু সাপোর্ট দিতে আছি। তাই বলবো যে আপনারা আরই না করে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পক্ষে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। আজ আজ বন্ধুরা এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর আমার চ্যানেলটা যারা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।